আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কাছে এবং দূরে সকল আপু ভাইয়াদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। শুভ দুপুরের ছোট্ট একটা রেসিপির আয়োজন নিয়ে চলে এসেছি লগে শেয়ার করার লাই। আজ যা জমজমাট একেবারে আপনাদের পছন্দ মতো জিভে জল আসার মতন একটা রেসিপি শেয়ার করুন। রেসিপির সাথেই থাকবেন। আমি কিভাবে আয়োজন করি, কিভাবে এই রেসিপিটা করতে আছে। দুর্দান্ত স্বাদ, একবার খাইলে বারবার এভাবে খাইতে মনে কইব। এক কানো আর ভিডিওগা কে টানি টুনি স্কিপ করে চাইয়েন না, মেয়েকে সরাসরি ভিডিওগা তারা সুন্দর করে মন প্রাণ দিয়ে বসে সুন্দর করে চান ভিডিওগা কি শেয়ার করি। গাছের মধ্যে হানা হানা মরিচ কতুগা আসিল বগুন লই লইছি, গরতন হুনা মরিচ লইছি, দেখছি নি গাছের তন লতি লই আইছি। আজকে এই লতি আন্নাগুলোকে শেয়ার করম। কেন শেয়ার করম আন্নাগুলোকে, আন্নারা আনলগে থান। দেখছেন এনে এই আদা রসুন, তারপরে হেজ কাড়ি ছোট ছোট করে টুরা করে লইছি। এক হাতে ভিডিও করে আর এক হাতে আনাগুলোকে শেয়ার করা তো সম্ভব হয় না বুড়াটা, তাই আমি কাড়ি কুড়ি লইছি। লইন ধুইতে আবার আনাগুলোকে শেয়ার করি। এনতে ভালো থাকবো তো ভালো করে পরিষ্কার করে লইতে হইব। ভালো করে পরিষ্কার করে লইতে হইব। তারপরে ভালো করে এখন একটু কষালি যাতে ভালো থাকে। এখন তা আদাতে বেশিরভাগই ভালো থাকে। তো আদা যাতে আলুর বালু যেন চলে যায়, ভালো করে একটু পানি বেশি করে দিয়ে একবারে আদা রসুন পেঁয়াজ ভালো করে ধুই লইছি। এর ভিতরে আমি যে মরিচগুলো আন্নাগুলো দেখাইছি, দেখছি কাঁচা মরিচ বগুন লাল লাল রয়েছে, এত সুন্দর লাগে মনে কনে খাইয়ে এলে। ঘরে আবার হুনা মরিচ আছিল, হুনা মরিচগুলো লইছি। এনতে এগুলো দোনো গান একসাথ করে লইয়ে তারপর আন্নাগুলো যে লতি দিয়ে খাইছি, লতিগুলো কাড়ি কুড়ি বেগিন ধুই ধাই পরিষ্কার করে লইছি। আজ অসাধারণ এক রেসিপি আন্নাগুলো শেয়ার করো। মানারা এইখান যদি খান আন্নাগো বারবার এইখান লতি খাইতে মনে কইব। একবারে জিবে পানি অনে চলিয়ে আইব, আর অনে তো মন চাইরে গেরানে গন্ধে। তারপরে অন্তে হাড়াত বাড়া তো সম্ভব হয় না, তাই কতক্ষণে বাড়াম, তাই বেলান্ডার করে লইয়ের। তো বেলান্ডার তো হইতো না, বড্ডা বেলান্ডার এক বাটি হয়েছে, আরও বাকি রয়েছে। তো ইগারে এক বাড়ি দেখুন কমালাই মারে। তো দেখছেন বেলান্ডার করে লইয়ের। এইখান যদি মরিচ আনারা ঘরের ভিতরে বানায়, যদি আনারা খাইতে না রে তরকারির লগে, আনাগো আর কোনো মশলা তরকারি আর লাগতো না। এনতে তো কিনে হানি দন লাগবে। আর চাই না বেশি হানি টানি দিয়ে টেন না, হ্যাঁ হুরের হানি হয়ে যাব। তো একখানা সামান্য করে দিয়েছি, দেখছি একবারে দিল এলাইছি গো। মাশাল্লাহ মাশাল্লাহ, যেমন গ্রান তেমন ফ্লেভার, এক্ষণে মনে করে কুদুর খাই এলাই। আমার তো খুবই ভালো লাগতেছে। কালার ফ্লেভার এত সুন্দর আইছে। আদা মরিচ তারপরে রসুন পেঁয়াজ ভালো করে ব্লেন্ডার করে লইছি। দেখছেন ইগিন দিয়ে যে লতি রাঁধিয়ে লাগে কড়াই কালা কড়াই ওকে বইয়ে দিছি, তেল ডালি দিছি। তেল গরম হয়ে যাইব, তেল ডালা শেষ হয়ে গেছে। আমি আগে কিছু মাছ 3 টুকরারে লই হলুদ মরিচ নুন দি মাকে 10 মিনিট ভিজে রাখছি, মানে মাইকে রাখছি, যাতে ভিতরে বেগিন ঢুকে খাইতে যান ভাল লাগে। মাছ 1 ফিট হয়ে গেছে কতার ভিত্তি দিয়ে, তো এর ভিত্তি দিয়ে কিছু মাছাই উল্টে দিছি। মাছ উল্টানি শেষ হয়ে গেছে, দেখছি ইন্ডিয়ার ভাত হয়ে গেছে। ভাত চাইলাম দে ভাত হয়ে গেছে মাশাল্লাহ। তো এদের মাছ আর মাশাল্লাহ হয়ে গেছে। একেবারে কম সময়ের ভিতরে কিন্তু এই আয়োজন আন্নাগুলোকে শেয়ার করি। আনারা চাইলন রান্না করতে কিয়া লাগে, শুধু চাইলন আর একার জিব্বাতে হানি টেবে হইব খাইবার আগে, রাইনবার আগে। তো দেখছি মাছ আর হয়ে গেছে। আর এত সুন্দর দিয়ে মরিচ ব্লেন্ডার করছি, মরিচে কিনে একবার আর কিচ্ছু দিতাম না। মানুষের গলা খাই যাও কচু লতি ছড়া যত যাবতীয় কচু লতি ছড়া কচু আছে, হান করু বান করু কচু, বিষ কচু, এই কচু সেই কচু, সব কচু একবারে এইখান ঘরে ব্লেন্ডার করি আন্নারা রাঁধিন। আন্নাবার বেশি রুন লাগতো করুন ছাড়া বেলে খাইতো হারে না কচু। দেখছেন আজ জানে করছি এনে শুধু ভিডিওটা শেয়ার করে দিন, ব্যাকের লগে শেয়ার করে দিন। আমি দেখছি কদ্দুর মরিচ দিছি,
তখন তো হওয়ার লাগে মরিচিং খাইয়ে লইতে মন চায়, তখন তো আর খাইতে ন এনগুলোর লগে তো রান্ধাই তাতে শেয়ার করতে হইব। তো এনতে দেখছি নি মরিচ একখানা হোড়া 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 বাপ করিয়ে লেছি, যাতে মরিচের একটা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যায়, ফ্লেভারটা একবারে বেরিয়ে গেছে। রুনি মরিচ যেনে খায় এনে করে দিয়ে লাইছি, দেখছেন কালার একবারে সুন্দর করে চলিয়ে আইছে, হোড়া হোড়া ভাব হয়ে গেছে। এনতে লতে কিন্তু ধুই সুন্দর করে পরিষ্কার করে ধুই দিছি, এনে কিন্তু দিয়ে দিব মশলা একেবারে বেগিন ওকে থাকিয়ে কে দিস। আনারা তো দেখছেন সামান্য পরিমাণ মতো হলুদের গুঁড়া দিছি আর কত লবণ দিছি, ঠিক আছে নি। আর আয় জিগিন জিগিন বেলানটা করছে হিয়ান তো নাই 2 চামচ 2.5 চামচ মরিচ দিয়ে লাইছি, এরপরে লতি দিয়ে লাইছি। ভালো করে লতি কিনে লাড়ি সাড়ি একবারে কম আগুন দিই ভালো করে একখানা কষাই লই। লতি রাঁধছে কিন্তু অত সময় লাগে না, কম সময়ের ভিতরে কিন্তু লতি রাঁধা হয়ে যায়। তেনতে আবার 2-3 মিনিটের লাই কিন্তু গোড়া দিয়ে ধুই আরো 2-3 মিনিট হরে রান্নাগুলো আবার আইয়ে 2-3 মিনিট হরে চলিয়ে আইসি, দেখছি একবারে এত সুন্দর করে হোড়া হোড়া হয়ে গেছে। এন পরিমাণ মতো হানি কদুর ওষুধি দিয়ে লাগে। আর যে 3 টুকরা মাছ ভাজি করে থুইছি এ 3 টুকরা দিয়ে দিম একখানা খুন্তি মন্তি লাগাইতেন না, হালকা তো কড়াইয়া লাড়া ছাড়া দিয়ে যায়, নিচের তো একখানা লাড়ি ছাড়ি যায়, লড়ি চড়ি যায়। পরিমাণ মতো পানি দিছি, ভালো করে বলক তুলিলাম। বলক তোলার আগে কিন্তু আমি মাছ দিয়ে লাই, মাছ 3 টুকরা যে ভাজি করে লইছি। আর এই ভিডিও গানেরা কেউ টানি টুনি চাইয়েন না, কে স্কিপ করে চাইয়েন না, সুন্দর করে এই ভিডিওটা আন্নেগুলা যে লইয়ে এসি। কম সময়ের ভিত্তিক কম উপকরণ কিন্তু এই লতি রান্নার রেসিপি। তো দেখছি ঢাকনা দিয়ে থুইছি, বলক উঠে গেছে। আলহামদুলিল্লাহ তরকারি রান্না শেষ। আন্নেগো যদি আর যার আর ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক করিয়েন, কমেন্ট করিয়েন, ভালো লাগলে ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিয়েন, যাতে সবাই এরকম রান্না রাঁধতে পারে, যা তারা রান্না বাড়ি আবার করতে পারে না হেতাগুলাইও একেবারে সহজভাবে আয়োজনটা করছি, একেবারে পারফেক্টভাবে। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা একেবারে রান্না শেষ হয়ে গেছে, দেখছেন নি মাশাল্লাহ মাশাল্লাহ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকেন। আল্লাহ হাফেজ।